হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না উল্লেখ করে তাবলিগ জামাতের দুই পক্ষকে আলোচনা করে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সাথে আলোচনা শেষে এসব জানান তিনি। আর হামলার পর মাওলানা সাদপন্থীরা ইজতেমা করার অধিকার রাখে না বলে জানিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারী ও খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক। এদিকে উস্কানি না দেবার অনুরোধ জানিয়ে টঙ্গীর ইজতেমা ময়দান সরকারের নিয়ন্ত্রণে নেবার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মাওলানা সাদের অনুসারী রেজা আরিফ। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। বুধবার ভোররাতে টঙ্গীর ইজতেমা ময়দানে তবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে মৃত্যুর সাথে সাথে আহতের সংখ্যাও শতক ছাড়িয়েছে। এমন বাস্তবতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার সকালে 7 জন উপদেষ্টার সাথে পূর্ব নির্ধারিত বৈঠকে প্রথমে অংশ নেন মাওলানা সাদের অনুসারীরা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সব চেষ্টা করা হবে বলে জানান তারা। এখন এখানে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন, কেউ মাঠের মধ্যে থাকবে না। যেহেতু আমরা সকাল ভোর থেকে এখানে আছি, আমরা এখনই ছেড়ে দিচ্ছি। ওনারাও মাঠে ঢুকবেন না, আমরাও মাঠের মধ্যে ঢুকবো না। ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। পরে উপদেষ্টাদের সাথে বৈঠক করেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। তাদের সাথেও প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বৈঠক শেষে মাওলানা সাদপন্থীরা ইজতেমা করার অধিকার হারিয়েছেন বলে জানানো হয়। এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের এখানে ইজতেমা করার কথা, বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি যে সরকার এই ধরনের ভুল করবে না। আর আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবার পাশাপাশি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাবলিগ সাদপন্থীরা ইজতেমা করতে পারবে। ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে, আপনারাও চাচ্ছেন সব এক হইতে, তারা যদি আবার আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে। আগে ঘোষণা করা হলেও এবারও 2 পর্বে ইজতেমা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারো উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি পেতে। লাভ ইজ নট এনাফ ইন দ্য ওয়ার্ল্ড। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।